আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল সেখানে আমরা আপনাদেরকে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ আর গুণ এগুলো কিভাবে করতে হয় বেসিকটা আপনাদেরকে দেখানো হয়েছিল। আর আজকে আমরা যে ভিডিওটা বানাবো সেখানে মূলত হচ্ছে আমরা ওই রিলেটেড ওই কনসেপ্টের যতগুলো ম্যাথ হইতে পারে সেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবার শুরুতেই আমাদের সামনে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আপনাকে এই ম্যাট্রিক্স ইকুয়ালটা যে দিয়ে দিছি যে এ হচ্ছে এটা, আর আরো কিছু ডাটা দেওয়া আছে। আপনাকে বের করতে হবে হচ্ছে এ স্কোয়ার বের করতে হবে আর এ কিউব বের করতে হবে। তারপর আপনাকে আরো দেখাইতে হবে যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11 ইকুয়াল হচ্ছে 0। তো এটা আসলে খুব সহজ একটা প্রবলেম। তো আপনাদেরকে দেখাই আসলে আমরা এগুলো কিভাবে করব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা এ স্কোয়ার বের করব। এখন এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। তো আমরা লিখতেছি যে এ স্কোয়ার, একটু জুম ইন করে দেখি, এ স্কোয়ার সমান সমান হচ্ছে আপনার এ ইন্টু হচ্ছে এ। তো আমরা এই যে ম্যাট্রিক্সটা ছিল এটাকে পাশাপাশি দুইবার লিখবো। তো দুইবার লেখার পরে জাস্ট আমরা সিম্পলি গুণ করে দিব। তাহলে আমাদের এ হচ্ছে 1 2 4 মাইনাস 3, 1 2 4 মাইনাস 3 একবার লিখলাম, পরে এটাকে আবার গুণ করব। তো সেজন্য আমি এটাকে আরেকবার লিখতেছি 1 2 4 মাইনাস 3। তারপরে মনে থাকা উচিত আমরা কি করব, প্রথমত এই কলাম দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, তারপর আবার এই কলাম দিয়েই এটাকে মাল্টিপ্লাই করব। তো করার পরে তারপর পরবর্তী যে কলাম সেই কলাম দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই করব, আবার এই কলাম দিয়েই এটাকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো করলে আসলে আমাদের গুণফলটা হয়ে যাবে। তো আমরা যদি গুণফল করি তো ফার্স্ট অফ অল কী হবে জিনিসটা এরকম, এই 1 এর সাথে 1 এর গুণ হবে, এই 2 এর সাথে 4 এর গুণ হবে। তো গুণ যদি করি আমরা গুণফলটা একবার লিখতেছি, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, আর 2 ইন্টু 4 মানে হচ্ছে আমাদের 8। তারপর নিচের কলামে যদি করি 4 ইন্টু 1 মানে হচ্ছে 4, আর -3 ইন্টু 4 মানে হচ্ছে -12। তো প্রথম কলামের কাজ আমরা করে ফেলছি। এখন আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো যদি আমরা এটা দিয়ে এটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে প্রথমে 1 এর সাথে গুণ হবে হচ্ছে 2, তারপর 2 এর সাথে গুণ হবে হচ্ছে আমাদের -3। তো লিখতেছি আমরা 2 একে হচ্ছে 2, আর 2 ইন্টু -3 মানে হচ্ছে আমাদের -6। তারপর নিচের যে সারি সেটাকে যদি গুণ করি 4 ইন্টু 2 মানে হচ্ছে আমাদের 8, আর -3 ইন্টু -3 মানে হচ্ছে আমাদের +9। ওকে, তো গুণফলটা কি হয় আমরা লিখি, 8 আর 1 যোগ করলে হচ্ছে 9, 4 মাইনাস 12 মানে হচ্ছে আমাদের -8, আর 2 মাইনাস 6 মানে হচ্ছে আমাদের -4, আর 8 প্লাস 9 মানে হচ্ছে আমাদের 17। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত আমাদের এ স্কোয়ার আনসার। ওকে, তো আমরা এ স্কোয়ার বের করে ফেলছি। তো পরবর্তীতে আপনাকে আবার বলছে হচ্ছে এ কিউব বের করার জন্য। তো এখন আমরা এ কিউব কীভাবে করবো, এ স্কোয়ার যেহেতু অলরেডি করে ফেলছি তো আমরা এ কিউব কিরকম লিখতে পারি না, যে এ কিউব সমান সমান হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ। হ্যাঁ, অবশ্যই লেখা যাবে এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ। এখন এ স্কোয়ারের যে রেজাল্টটা আমরা পাইছি, এই যে এ স্কোয়ারের যে রেজাল্টটা আমরা পাইছি যেটা, এটার সাথে আমরা জাস্ট আবার এ কে গুণ করে দিব। তাহলে হচ্ছে এখানে 9 -4 -8, এখানে হচ্ছে আমাদের 17। লিখলাম হচ্ছে আমরা এ স্কোয়ার, ইন্টু দিলাম হচ্ছে আমরা এ আমাদের কত, এ হচ্ছে 1 2 4 -3। এই যে আমাদের শুরুতে এ দেওয়া ছিল, এ হচ্ছে 1 2 4 -3। আমরা বসাচ্ছি, এ হচ্ছে আমাদের 1 2 4 -3। ওকে, আচ্ছা, তো এখন আমরা বরাবরের মতো আগের মতো গুণ করব। কীভাবে করব, এই কলামটাকে এই সারির সাথে, হ্যাঁ, তা যদি এটা করি তাহলে 9 ইন্টু হবে হচ্ছে 1, তারপরে -4 ইন্টু হচ্ছে 4। তো আমরা গুণফলটা একবার লিখতেছি, আশা করতেছি আপনি বুঝবেন। তাহলে 9 ইন্টু 1 করলে হচ্ছে 9, তারপরে -4, আর 4কে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে -16। তারপরে যদি নিজের সারির সাথে করি -8 ইন্টু 1 মানে হচ্ছে আমাদের -8, 7 ইন্টু 4 তাহলে কত আসবে 440, 4 সাথে হচ্ছে 28, 68, প্লাস হচ্ছে 68। ওকে, তারপর এটাতে করে ফেললাম। এখন আমরা এই কলাম দিয়ে করব। ঠিক আছে, তো 2 দিয়ে মাল্টিপ্লাই হবে হচ্ছে আমাদের 9, আর -3 দিয়ে মাল্টিপ্লাই হবে হচ্ছে আমাদের -4। তো যদি আমরা মাল্টিপ্লিকেশন করি 9 দ্বিগুণ হচ্ছে আমাদের 18, আর -4 আর -3 তাহলে হচ্ছে আমাদের +12। আর যদি পরবর্তী সারিটাকে করি -8 ইন্টু 2 মানে হচ্ছে আমাদের -16, আর 17 ইন্টু -3 মানে হচ্ছে -51। ওকে, আচ্ছা, তো এখন যোগ বিয়োগ করে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে আমাদের আনসার। তো আমাদের রেজাল্ট লিখতে চাই 9 আর হচ্ছে 16 তাহলে হচ্ছে 7, এখানে থাকবে হচ্ছে আমাদের -7, আর -8 প্লাস 68 এখানে থাকবে হচ্ছে আমাদের 60, আর 18 আর 12 এই দুটো যোগ করলে হবে হচ্ছে 30, আর -16 আর -51 তাহলে এখানে 6 রেখে হচ্ছে 7, আর 5 রেখে হচ্ছে 6, মানে হচ্ছে 67, -67। ওকে, তো এটাই মূলত হচ্ছে আমাদের এ কিউবের আনসার। ঠিক আছে,
তো আমাদেরকে যদি এভাবে বের করতে বলে যে এস মানে একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, দিয়ে এ স্কোয়ার বের করতে বলে বা এ কিউব বের করতে বলে, আমরা এরকম সিরিয়ালি দুইবার গুণ করলে পাবো এ স্কোয়ার, তারপর এ স্কোয়ারের সাথে যদি আবার এ মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে এ কিউব। ওকে, আচ্ছা। তো প্রথম যেটা ছিল আমাদের প্রথম যে পোর্শনটা ছিল সেটার উত্তর হচ্ছে এখানে, এটা হচ্ছে আনসার। এখন ফার্দার আপনাকে আরেকটা জিনিস করতে বলছে যে দেখাও যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11 ইকুয়াল 0। ঠিক আছে, তো আমরা এটা সেটা লিখি আমাদের পরবর্তী প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ওকে, প্রদত্ত রাশি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দিয়ে করি তাহলে সুবিধা হবে, আমাকে 0 প্রমাণ করতে হবে, তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতেছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে 11। এখানে একটা দেখার একটা বিষয়, আপনাকে শুধু এখানে মাইনাস 11 দিয়ে দিছে। তো ম্যাট্রিক্স থেকে তো আসলে কোনো সংখ্যা বিয়োগ দেওয়া যায় না। তো যখন আপনি দেখবেন কোথাও আসলে সংখ্যা দেওয়া আছে -11, তো আপনি মনে মনে চিন্তা করবেন এখানে একটা আই ম্যাট্রিক্স বা হচ্ছে একটা অবেধক ম্যাট্রিক্স রয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা ইমপ্লিমেন্ট করতেছি, আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো এ স্কোয়ারের মান আমরা অলরেডি বের করছি। এ স্কোয়ার আমাদের কত ছিল? এ স্কোয়ার ছিল হচ্ছে এই যে এটা, হ্যাঁ এটা ছিল হচ্ছে আমাদের এ স্কোয়ার, যেটা হচ্ছে 9 - 4 - 8 আর হচ্ছে 17। আমরা লিখতেছি 9 - 4 8 আর হচ্ছে 17। এটা ছিল হচ্ছে আমাদের এ স্কোয়ার। আর আমাকে 2a বের করতে হবে, তার মানে 2 ইন্টু আবার দিব হচ্ছে আমি এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স কী ছিল? 1 2 4 - 3, যেটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স 1 2 4 - 3। তো আমরা সেটা লিখতেছি 1 2 4 - 3। ওকে, তারপর আছে আমাদের -11, বাট এটা চিন্তা করতে হবে -11 ইন্টু হচ্ছে আমাদের একটা একক ম্যাট্রিক্স বা হচ্ছে আমাদের অবেধক ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 1 0 0 1। মানে আপনাকে এনশিওর করতে হবে যে আমাদের কর্ণ বরাবর 1 1 আছে আর বাকি সব কিছু হচ্ছে শূন্য। আমাদেরকে কর্ণ বরাবর 1 আনতে হবে আর বাকি সব কিছু হচ্ছে 0। আচ্ছা, তো আমরা এখন জাস্ট সিম্পলি হিসাবটা করি, তাহলে আপনি বুঝতে পারবেন। একটু লিখে করতেছি ডিটেলসে, আপনি যেন বুঝতে পারেন। প্রথমটা ডিটেলসে করতেছি, তারপরগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন, তাড়াতাড়ি করে ফেলবেন আর কি। তো 9 - 4, এখানে হচ্ছে 8 17। ওকে, প্লাস 2 দিয়ে যখন আমরা কোনো ম্যাট্রিক্সে গুণ করব, তার মানে হচ্ছে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টকে আমরা এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কত থাকবে? থাকবে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2 একে 2, এখানে থাকবে হচ্ছে 4, এখানে 4 দুগুণ হচ্ছে 8 আর -3 × 2 মানে হচ্ছে -6। প্রতিটা এলিমেন্টকে আমরা এই যে এখানে যতগুলো এলিমেন্ট ছিল সবগুলো হচ্ছে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, আর এ পাশে যদি -11 আছে, দ্যাট মিনস -11 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 11, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 11। ওকে, ঠিক আছে। তো আমরা করলাম কি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি পুরো ম্যাট্রিক্সকে, আর এটাকে মাল্টিপ্লাই করছি হচ্ছে 11 দিয়ে। যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোকে সেই সংখ্যা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিব। তো এখন দেখি আসলে আমাদের আলটিমেট রেজাল্টটা কী থাকে। আপনি দেখেন 9 + 2 মাইনাস হচ্ছে 11, তাহলে 9 আর 2 যোগ করলে হচ্ছে 11, আবার মাইনাস দিলাম হচ্ছে 11। তো আলটিমেটলি আমাদের প্রথম যে ভুক্তি বা এলিমেন্ট এটা হয়ে যাবে 0। তারপর দেখেন এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে প্লাসের 4, আবার এটা হচ্ছে 0। তো আপনি যদি -4 + 4 আর 0কে যোগ করেন তো আলটিমেটলি রেজাল্ট থাকবে হচ্ছে 0। আচ্ছা, তারপর এখানে আসেন 8 + 8 মানে হচ্ছে আমাদের 16, 16 - 0 মানে থাকবে হচ্ছে জাস্ট আমাদের 16। আচ্ছা, এখানে আমি কি ভুল করছি কোনো? আচ্ছা, আমরা একটা ছোটোখাটো ঝামেলা করছি। এখানে আমাদের এই যে এ স্কোয়ার মানে -8 ছিল, বাট আমরা এখানে লেখার সময় মিস্টেকেনলি 8 লিখছি বারবার উইন্ডো শিফটের জন্য। এটা আসলে -8 ছিল, হ্যাঁ এটা -8 ছিল, এটা হচ্ছে -8। আচ্ছা, মানে এই জায়গায় জাস্ট আমরা তুলতে একটু ভুল করছি, এটা -8 ছিল। আচ্ছা, তো এই -8 আর +8 যদি যোগ করি আমরা তাহলে হবে হচ্ছে 0। তো এই জায়গায় থাকতেছে হচ্ছে আমাদের 0। তারপর যেমন এই জায়গায় হিসাব করি, এখানে আছে হচ্ছে আমাদের 17, এখানে হচ্ছে -6 আর হচ্ছে -11। তাহলে খেয়াল করে দেখবো এখানে 11 আছে, বাট তার সামনে কিন্তু এই যে এখানে একটা মাইনাস সাইন আছে। তো এটা হচ্ছে আলটিমেটলি -11। তো -11 আর -6 মানে হচ্ছে -17, এখানে আছে হচ্ছে আমাদের +17। তো সবগুলো যোগ করলে আসলে আলটিমেটলি হচ্ছে আমাদের 0। ঠিক আছে, তো ওভারঅল রেজাল্ট হচ্ছে আমাদের 0, কারণ একটা ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট যদি 0 হয় আমরা লিখতে পারি ওটা আসলে হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা। তো আমাদেরকে যে প্রমাণটা করতে বলছে, যে দেখাইতে বলছে যে a² + 2a - 11 = 0, আমরা সেটা দেখিয়ে দিলাম। তো এখানে জাস্ট লিখে দিই সিম্পলি ইকুয়ালস হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ইকুয়ালস হচ্ছে রাইট হ্যান্ড সাইড শোড। ওকে, তো এভাবে আমরা যদি প্রবলেমগুলো এরকম দেয়
করে ফেললাম। তো এটা 2/2 ছিল, এটা বেশ ইজি ছিল। তো আপনাকে ঠিক এই ফরম্যাটেরই এই ম্যাট্রিক্সটা আপনাকে 2/2 আকারে দিছি, মানে মোটামুটি ছোট আকারে দিছি। সেম প্রবলেম আপনাকে 3/3 আকারে দিতে পারে, সেটা করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, আমরা দেখি আপনার জন্য পরবর্তী প্রশ্ন আমি কি সেট করছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা একটু চমৎকার, একটু দেখেন। আপনাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে আর এটা ফাংশন আকারে দেওয়া আছে, আর এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আমাদের বিগত বছরে আপনার বোর্ড পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে, মানে বোর্ড স্ট্যান্ডার্ডে, এগুলো হচ্ছে আপনার বোর্ড কোয়েশ্চেন। তো আপনি বোর্ড কোয়েশ্চেনে এই ধরনের প্রশ্ন আপনি পাইতে পারেন, এটা মোটামুটি শিওর থাকেন। তো এখানে আসলে আপনাকে ফাংশন ইমপ্লিমেন্ট করে দিছে, হ্যাঁ, যে আপনাকে এ ম্যাট্রিক্স দিছে আর দেওয়া আছে এফ অফ টি সমান সমান হচ্ছে টি স্কোয়ার মাইনাস 3t প্লাস হচ্ছে 2। আর আপনাকে বের করতে হবে হচ্ছে এফ অফ এ, মানে আপনাকে ফাংশন অফ এটা বের করতে হবে। এটা আসলে আহামরি কিছু না, খুবই সিম্পল একটা প্রবলেম। চলুন দেখি, আমি লিখে দিই সলিউশন। শুরুতে আপনাকে কি দিয়ে দিছে? এফ অফ টি দিয়ে দিছে। আচ্ছা, তো এফ অফ টি সমান সমান হচ্ছে আমাদের টি স্কোয়ার মাইনাস হচ্ছে 3t প্লাস হচ্ছে 2। আপনাকে বলছে হচ্ছে এফ অফ এ বের করার জন্য, আপনাকে বলছে এফ অফ এ বের করার জন্য। তো আমরা এখন এফ অফ এ কেমন হবে, আশা করি আপনারা ফাংশন সবাই পড়ছেন, না পড়লে কোনো সমস্যা নাই। এখানে এফ অফ টি দেওয়া, মানে এটা হচ্ছে টি এর ফাংশন। তো যদি আপনাকে এখানে এফ অফ এ বলছি, মানে আপনি করবেন কি, টি এর জায়গায় জাস্ট আপনি সিম্পলি এ বসায় দিবেন। তাহলে জিনিসটা কেমন থাকবে? এ স্কোয়ার মাইনাস 3a প্লাস হচ্ছে 2। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মূলত প্রবলেম। এখন আমরা করব কি, এই যে এ আপনাকে দিয়ে দিছি না, তো এ দিয়ে দেওয়ার জন্য আপনি এখানে করবেন কি, এ স্কোয়ার বের করবেন, তারপর আপনি মাইনাস 3a বের করবেন, তারপর আপনি দেবেন হচ্ছে প্লাস 2। তো এখানে প্লাস 2 মানে আসলে 2 না, 2 মানে আসলে এখানে হচ্ছে 2i। যদি কখনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখেন যে সিঙ্গেল ডিজিট, তখন আপনি বুঝে নেবেন তার সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা হচ্ছে অবধক ম্যাট্রিক্স মাল্টিপ্লাই আকারে আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এ স্কোয়ার এটা করতে অনেক টাইম লাগবে। তো আমি করব কি, আপনাদেরকে জাস্ট মানে ক্যালকুলেটর উত্তরটা দেখাই দিব। মানে ক্যালকুলেটর ডিরেক্ট করা যায়, ম্যাট্রিক্সের যে হিসাব কিতাব এগুলো ক্যালকুলেটর সাহায্যে সরাসরি করা যায়। আপনারা যদি চান যে ক্যালকুলেটর কীভাবে করা যায়, আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাই দিব ইনশাআল্লাহ। আর আপাতত আমি আপনাদেরকে জাস্ট মানে ক্যালকুলেটর সাহায্যে গুণ করার পর যে জিনিসটা আসবে সেটা আমি দেখাই দিব। আর আপনি পরীক্ষাতে কীভাবে করবেন সেটা আপনাকে বলতেছি। ফার্স্ট অফ অল আপনি এ স্কোয়ার বের করবেন। তো এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু হচ্ছে এ। আপনি দুইটা ম্যাট্রিক্সকে পাশাপাশি লিখবেন। এ মানে হচ্ছে আমাদের 2 3 -1, 2 3 -1, এদিকে হচ্ছে 2 0 2, দিলাম হচ্ছে 2 0 2, এখানে হচ্ছে আপনার 1 - 2 0, এখানে হচ্ছে আপনার 1 - 2 0। ওকে, আর এইটাকে আপনি আরেকবার লিখবেন, আমি দেখি ঠিকমতো তুলছি কিনা। 2 3 -1 2 0 2, 2 3 -1 2 0 2, এদিকে হচ্ছে 1 - 2 0, 1 - 2 0। হ্যাঁ, এটা আমি ঠিকই লিখছি। তো আমাকে এটা আরেকবার লিখতে হবে। তো আমি এটাকে আরেকবার জাস্ট কপি করে নিই, কপি পেস্ট। ওকে, তো আমরা করবো কি, এরকম পাশাপাশি দুইবার লিখবো। তো লেখার পরে এটার গুণফলে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা আমরা জাস্ট এই জায়গায়, মানে আমি এখানে ডিরেক্ট লিখে দিতেছি, বাট আপনি কিন্তু পুরোটা দেখাবেন যে কীভাবে কী হলো। মানে হচ্ছে এই কলাম দিয়ে এটাতে গুণ করার পর কীভাবে লিখবেন, তারপর এই কলাম দিয়ে এটাকে গুণ করে লিখবেন, ঠিক সিমিলারলি এই কলাম দিয়ে এটাকে গুণ করে লিখবেন। মানে টোটাল গুণ করার যে প্রসেসটা আমরা আপনাকে দেখাইছি, সেই প্রসেসে আপনি এ স্কোয়ার বের করবেন, ঠিক আছে। আচ্ছা, তো রেজাল্টটা কী হয় আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা এটাকে লেখার পরে আপনি কিন্তু এটা লিখেই করবেন, বাট ক্যালকুলেটর আমরা কীভাবে করতেছি সেটা আপনাকে দেখাই দিতেছি। আর আপনি আপনার ক্যালকুলেটরে ক্যাসিও 9921 ES প্লাস বা হচ্ছে EX বা CW, একটা যে কোনো মডেল ক্যালকুলেটরে আপনি ম্যাট্রিক্স ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমরা আমাদের টাইমটাকে যা সেভ করার জন্য আমরা ক্যালকুলেটরের রেজাল্টটা কত হবে সেটা বের করে নিতেছি। হ্যাঁ, তো প্রথমত আমাদের যে আইপ্যাড, আমাদের ক্যালকুলেটরে আমরা ম্যাট্রিক্সে প্রথমে ইনপুট দিব আর কি। তারপর প্রথমে মোডে গেলাম, তারপরে আমাদের এখানে ম্যাট্রিক্স অপশনে গেলাম, তারপরে হ্যাঁ ম্যাট্রিক্স অপশনে গেলাম। তো এরপর আমরা করব কি, শিফট দিয়ে 4 দিলাম। তো ম্যাট্রিক্স এ যেটা, তো ম্যাট্রিক্স এতে আমি করব কি, এটাকে ইনপুট দিব। তো ইনপুট দেওয়ার জন্য আমি শিফট ম্যাট্রিক্সে গিয়ে এটাকে এডিট করে নিই। তো দেখেন এই উইন্ডোতে ওরা আমার কাছে ইনপুট চাচ্ছে যে আসলে রেজাল্টটা কত হবে, মানে ডাটাগুলো আসলে কত ম্যাট্রিক্সের বা ভুক্তিগুলো কত। তো দিলাম হচ্ছে আমরা প্রথমে 2, তারপর হচ্ছে 3, তারপর দিলাম হচ্ছে আমাদের -1। মানে এই যে মনে করেন যে ডাটা যেগুলো ছিল যে 2 3 -1, এগুলোকে আমাদের ম্যাট্রিক্স ইনপুট দিচ্ছি। তারপর হচ্ছে 2, এরপর হচ্ছে 0, তারপর হচ্ছে আমাদের 2। ওকে, তারপর হচ্ছে আমাদের 1 - 2, তারপর হচ্ছে 0। ওকে, একটু চেক দিন সব ঠিক মতো ইনপুট দিচ্ছি কিনা। 2 3 -1 2 0 2, আর হচ্ছে 1 - 2 0। আচ্ছা, তো আমাদের ইনপুট দেওয়া শেষ। ওকে, এখন আমরা করবো কি, ক্লিয়ার দিয়ে এটাকে এই উইন্ডো থেকে বের হয়ে আসলাম। এখন আমরা ম্যাট্রিক্স এ কে মানে এ স্কোয়ার বের করব, তার মানে ম্যাট্রিক্স এ কে আবার ম্যাট্রিক্স এর সাথে মাল্টিপ্লাই করব।
তো দেখেন আবার শিফট দিয়ে আমরা 4 দিতেছি, কারণ সেখানে আমাদের ম্যাট্রিক্স অপশনটা আছে। আমি দিলাম হচ্ছে ম্যাট্রিক্স এ ইনটু, আবার দিব হচ্ছে ম্যাট্রিক্স এ, কারণ আসলে দুইবার গুণ করলে মূলত আমি স্কোয়ারটা পাবো। আবার শিফট দিয়ে আমি 4 দিচ্ছি, আবার লাগবে হচ্ছে আমার ম্যাট্রিক্স এ। ওকে, তাহলে ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স এ যদি গুণ করি, আপনি দেখেন রেজাল্টটা আপনাকে দেখা দিচ্ছে যে 9 8 4 6 2 -2 -2 3 -5। তো আপনি যখন আপনার ক্যাসিও ক্যালকুলেটর করবেন, আপনাকেও ঠিক এভাবেই খুব অল্প সময় ডিরেক্ট গুণফলটা আপনাকে দেখা দিবে। তো আমরা জাস্ট গুণফলটা লিখে দিতেছি। এ স্কোয়ার সমান হচ্ছে আমাদের 9 8 4, এখানে হচ্ছে 6 2 -2, আর এখানে হচ্ছে আমাদের -2 3 আর হচ্ছে -5। ওকে, তো আমরা করলাম কি এখানে এ স্কোয়ারটা বের করে ফেলছে। আচ্ছা, তো ক্যালকুলেটর আমরা হাইড করে দিই। ওকে, এরপর আমাদের লাগবে হচ্ছে -3a। তো 3a বের করা আসলে আপনার জন্য কোনো কঠিন চ্যালেঞ্জ না, 3a বের আপনি ইজিলি বের করতে পারবেন। তো এখন আবার 3a সমান আপনি করবেন কি, প্রত্যেকটা এলিমেন্টকে আপনি 3 দিয়ে মাল্টিপ্লাই করবেন, তাই না? তো আমরা এটাকে একটু জাস্ট সরিয়ে দিই। ওকে, 3 ইন্টু এ যে এলিমেন্ট ম্যাট্রিক্সে ছিল আমাদের, এ কত ছিল? এ ছিল হচ্ছে 2 3 -1। ওকে, লিখতেছি আমরা, এ ছিল হচ্ছে 2 3 -1, তারপর হচ্ছে 2 0 2 2 0 2, তারপর হচ্ছে আমাদের 1 -2 0। তো লিখলাম হচ্ছে এখানে 1 -2 0। তো 3 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটা আমরা এখানে জাস্ট সিম্পলি লিখে দিব ইকুয়ালস। তাহলে 3 দ্বিগুণ হচ্ছে এখানে 6, 3 ত্রিকা হচ্ছে 9, 3 ইন্টু -1 মানে হচ্ছে আমাদের -3। আবার এখানে 3 দ্বিগুণ হচ্ছে 6, 3 ইন্টু 0 মানে হচ্ছে 0, 3 দ্বিগুণ হচ্ছে 6। আবার 3 একে হচ্ছে 3, 3 দ্বিগুণ হচ্ছে -6, এখানে হচ্ছে 0। ওকে, তো আমরা করলাম কি 3 এ যেটা সেটা আমরা বের করছি। আর ফাইনালি আসছে হচ্ছে আপনার কত 2। এখানে আসলে 2 মানে হচ্ছে 2i। হ্যাঁ, 2 মানে হচ্ছে 2i। তো যখন আমরা যোগ করব তখন আমরা লিখে দিব। তখন আমরা লিখব সুতরাং এফ অফ এ সমান ছিল হচ্ছে আমাদের এ স্কোয়ার -3a প্লাস 2। ওকে, এ স্কোয়ারের যে রেজাল্টটা সেটা আমরা লিখতেছি। এ স্কোয়ার আসছিল আপনার কত 984। এ স্কোয়ার ছিল আমাদের 984, তারপর ছিল হচ্ছে আপনার 6 2 -2। ওকে, 6 2 -2, তারপর হচ্ছে আমাদের -2 3 -5, -2 3 -5। ওকে, তো আমরা এ স্কোয়ারকে লিখলাম -3a, ঠিক না? তো আমরা মাইনাস দিয়ে 3 এর যে ম্যাট্রিক্সটা ছিল সেটা আমরা বের করছি, আমরা জাস্ট সেটাকে বসিয়ে দিব। সেটা হচ্ছে 6 9 -3। তো বসাচ্ছি 6 9 -3, তারপর হচ্ছে আপনার যে এটা ছিল হচ্ছে আমাদের 3 এ যেটা 6 9 -3, তারপর হচ্ছে 6 0 6। তো আমরা লিখতেছি এখানে 6 0 6, আর লাস্ট হচ্ছে আপনার 3 -6 0। তো আমরা দিলাম হচ্ছে এখানে 3 -6, এখানে হচ্ছে 0, 3 -6 হচ্ছে 0। ওকে, লিখলাম। বাকি থাকলে হচ্ছে 2, 2 মানে হচ্ছে 2i, ঠিক আছে? তার মানে হচ্ছে প্লাস 2 ইন্টু, এখানে হচ্ছে দেখেন যেহেতু আমাদের আগের ম্যাট্রিক্সগুলো 3/3, তাহলে আমরা যে আই ম্যাট্রিক্সটা মানে অবেধক ম্যাট্রিক্সটা বানাবো এটাও ডেফিনেটলি হইতে হবে হচ্ছে 3/3 আর কি। এগুলো যেহেতু 3/3, তাহলে আমাদের আই যে ম্যাট্রিক্সটা সেটাও হবে 3/3। এটা লিখতেছি আমরা 1 0 0 0 1 0 0 0 1, মানে হচ্ছে আমাদের কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর জাস্ট 1 থাকবে, তখন সেটাকে আমরা অবেধক ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে? তো আপনি যথেষ্ট ম্যাচিউরড আশা করি বুঝতেছেন। তো এই 2 দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, এই সবগুলো আসলে 2 হয়ে যাবে, ঠিক আছে? সবগুলো আসলে 2 হয়ে যাবে। তো আমি এটাকে বারবার লিখবো না, আমি এগুলোকে এখানে ওভাররাইট করে দিচ্ছি। 2 মানে হচ্ছে আসলে এখানে 2 2 2, ঠিক আছে? আশা করি আপনি বুঝছেন, কারণ আমাকে 2 ইন্টু 1 1 1 করা লাগতো, যার জন্য একটা লাইন লিখতে হবে, ওটা আমি না লিখে সরাসরি এখানে 2 2 2 লিখে দিলাম। এখন আপনি সিম্পলি জাস্ট যোগ বিয়োগ করে ফেলেন। দেখেন 9, আমি যোগের কাজটা আগে করি। এখানে হচ্ছে 9, তারপর হচ্ছে -6। হ্যাঁ, মনে রাখেন এখানে তো মাইনাস সাইন আছে। তো আমি এটা কাজ করি, 9 যোগ 2 মানে হচ্ছে 11, 11 থেকে যদি আপনার 6 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 5। তো আমরা এখানে দিলাম হচ্ছে 5। আচ্ছা, তারপর এখানে আছে হচ্ছে 8 প্লাস হচ্ছে 0 মানে আসলে 80, 8 -9, তার মানে এখানে আলটিমেটলি থাকবে হচ্ছে আমাদের -1। ওকে, তারপর এখানে হচ্ছে আপনার 4 প্লাস হচ্ছে 0 মানে হচ্ছে 4ই, আর 4 যদি আমরা মাইনাস থেকে -3 করি আলটিমেটলি এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 4 + 3 মানে হচ্ছে আমাদের
প্লাসের 7। ওকে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ভুলগুলো অনেকে করে, ওরা করে কি জাস্ট 4 থেকে 3টাকে মাইনাস করে দেয়, বাট এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তো এই দুইটা মিলে আসলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস হয়ে আলটিমেটলি রেজাল্ট হবে হচ্ছে 7। তো এই বিষয়গুলোর দিকে একটু সতর্ক থাকবেন। তারপর এখানে হচ্ছে 6, তারপর এখানে হচ্ছে 0, 6 আর 0 যোগ করলে হচ্ছে আপনার 6, 6 মাইনাস 6 করলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে আমাদের 0, তো এখানে হচ্ছে আমাদের 0, এই এলিমেন্টটা হচ্ছে 0। তারপর এখানে দেখেন এখানে হচ্ছে 2 আর হচ্ছে +2, 2 + 2 মানে হচ্ছে 4, আর 4 - 0 আলটিমেটলি আমাদের রেজাল্ট থাকতেছে হচ্ছে 4। ওকে, তারপর এখানে হচ্ছে আপনার -2, এখানে হচ্ছে 0, তাহলে এটা কিছুই থাকতেছে না, আর এখানে হচ্ছে আমাদের -6, তাহলে -2 - 6 আলটিমেটলি হচ্ছে আমাদের -8, দেখলাম হচ্ছে -8। ওকে, তারপর এখানে হচ্ছে আমাদের -2, এখানে হচ্ছে 0, তার মানে আসলে -2ই, আবার এখানে হচ্ছে -3, তো টোটাল হচ্ছে আমাদের -5। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 0, তার মানে শুধু 3, এখানে দেখেন -6, আবার সামনে একটা মাইনাস আছে, তাহলে 3 - -6 আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে +6, তাহলে 3 + 6 মানে হচ্ছে আমাদের 9। এই বিষয়গুলোর দিকে সতর্ক থাকবেন। এখানে হচ্ছে -5, এখানে হচ্ছে +2, তাহলে -5 আর +2 মিলে হচ্ছে -3, আর এখানে হচ্ছে 0, তাহলে আমাদের ওভারঅল রেজাল্ট হচ্ছে এখানে -3। ঠিক আছে, তো আমাদের যে ম্যাট্রিক্সে দিয়ে দিয়েছিল ওটার আনসার হচ্ছে অ্যাকচুয়ালি এইটা আনসার। ওকে, তো এভাবে যদি আপনাকে কখনো ফাংশন আকারে দিয়ে দেয়, যে আপনাকে f(t) দেওয়া ছিল, এই যে কোথায় গেল আমাদের f(t) দেওয়া ছিল, আর আপনার কাছে f(a) বের করতে বলছে, তো আপনি জাস্ট সিম্পলি রিপ্লেস করে দেবেন a² - 3a + 2, তো যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আর ক্যালকুলেশন একটু চেক দিয়ে নেবেন, কারণ এখানে আমি আসলে একসাথে দুইটা কাজ করতেছি, কথা বলতেছি আবার সেখানে ক্যালকুলেশন করতেছি, তো চেক দেওয়ার মতো আসলে কেউ নাই। তো যদি কথা যদি স্লাইটলি মিস্টেক হয়ে যায় আপনি বুঝে নিন, আপনাকে নিয়মটা বোঝানো হচ্ছে আমার জন্য জরুরি, বাট আশা করতেছি কোনো ভুল হয় নাই। তো ঠিক আছে, তো আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যাই। আমাদের এরপরের প্রবলেমটা আমার খুবই পছন্দের, এবং এই প্রশ্নগুলো আসলে স্ট্যান্ডার্ড, এগুলো পরীক্ষাতে আসা উচিত, আর এগুলো করলে আসলে আপনার অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো এটার সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই। প্রথম ভিডিওতে দিয়েছি কিনা আমার মনে পড়তেছি না, খুব সম্ভবত দেওয়ার কথা। এখানে আপনাকে বলে দিয়েছে a = ij 3/3, মানে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার আকার হচ্ছে 3/3 ক্রমের। হ্যাঁ, এটা আপনাকে বলে দিয়েছে। আর আপনাকে বলেছে যেখানে a মানে স্মল a ij সমান 2i - হচ্ছে j, মানে স্মল a দিয়ে আসলে সাধারণত ম্যাট্রিক্সের ভুক্তি বোঝানো হয়, তো ভুক্তিগুলো হচ্ছে এরকম, যেখানে হচ্ছে আপনার i - হচ্ছে j। আচ্ছা, পরে আপনাকে বলছে f(x) সমান হচ্ছে x² + 3x, ঠিক আছে, ফাইন। আর আপনাকে বের করতে বলছে f(a) প্লাস হচ্ছে 2i3। ওকে, মানে আমাকে প্রথমে f(a) বের করতে হবে, মানে a² + 3a বের করতে হবে, তারপর সেটার সাথে 2/3, i3 মানে হচ্ছে 3/3 আকারের আর কি, মানে আমাদের যে অবেধক ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে 3/3 ফরম্যাটের, তো আমাকে 2i যোগ করে দিতে হবে আর কি। কারণ কথা হচ্ছে এই যে a ম্যাট্রিক্সটা এটা নাই, ঠিক আছে, এটা দেওয়া নাই। প্রিভিয়াস যে প্রশ্নটা আপনাকে করাইছি সেখানে a ম্যাট্রিক্সটা গিভেন ছিল, মানে দেওয়া ছিল, আপনাকে বলে দিছিল এটা হচ্ছে আমাদের a ম্যাট্রিক্স, বাট এই প্রশ্নে আপনাকে a ম্যাট্রিক্সটা বলে দেওয়া নাই, বাট a ম্যাট্রিক্সটা বের করার জন্য আপনার কিছু ক্লু দেওয়া আছে, যে a = হচ্ছে ij 3/3। তো আমরা এটা কিভাবে বের করব আপনাকে আমরা সিম্পলি দেখাচ্ছি, তো দেখেন আমরা কিভাবে করি। তো আমরা প্রথমে লিখব সলিউশন। যেহেতু ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 3/3 ক্রমের, আমরা যেখান থেকে দেখে বুঝলাম যে aij সমান হচ্ছে 3/3। আর একটু বুঝে নেন, ম্যাট্রিক্সে যখন আমরা কোনো কিছু লিখি, এখানে আমরা ij লিখছি, তো প্রথমে যেটা এটা আসলে সারি রিপ্রেজেন্ট করে, আর পরে যে আমরা যে লিখছি এটা আসলে কলাম রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আপনি কখনো দেখেন এখানে ij দেওয়া আছে, কখনো mn বা অন্য কোনো ডিজিটও থাকতে পারে, দ্যাট হোয়াট এভার যেটাই দেওয়া থাকুক না কেন, প্রথমটা অলওয়েজ সারি, এই প্রথমটা অলওয়েজ সারি, আমি একটু ওভাররাইট করে দিই, বুঝে নিন। আর দ্বিতীয়টা অলওয়েজ হচ্ছে কলাম, ঠিক আছে, অলওয়েজ হচ্ছে কলাম। তো আমরা ম্যাট্রিক্সটা বের করার জন্য লিখতেছি এখানে a = তো যেহেতু 3/3 তার মানে 3টা সারি থাকবে, 3টা কলাম থাকবে, তো প্রথম যে এলিমেন্টটা সেটা হচ্ছে আমাদের a11, পরেরটা হবে অবশ্যই a12, এরপরটা অবশ্যই হবে a13, তারপরটা হচ্ছে আপনার a21, তারপর হচ্ছে a22, এরপরটা হচ্ছে a23, এরপরটা হচ্ছে a31, এরপরটা হচ্ছে a32, এরপরটা হচ্ছে a33। তো আপনি যদি বুঝতে না পারেন আসলে এগুলো কি করছি, তো আপনি আমার প্রথম ভিডিওটা একটু দেখেন। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ভুক্তিগুলো থাকে ওগুলোকে আসলে এভাবে লেখা যায়। এখানে a11 মানে হচ্ছে 1 নম্বর সারির 1 নম্বর কলামের এলিমেন্ট, এখানে a12 মানে হচ্ছে 1 নম্বর সারির 2 নম্বর কলাম, এখানে a13 মানে হচ্ছে 1 নম্বর সারি 3 নম্বর কলাম। আপনি একটু মিলিয়ে দেখেন, এটা অবশ্যই 1 নম্বর সারি,
এটা অবশ্যই 3 নম্বর কলাম, ঠিক আছে। তো এই জন্য লেখা হয়েছে এটাকে A13, মানে এটা হচ্ছে আমাদের প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, আর এটা হচ্ছে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, ঠিক আছে। এইভাবে লেখা হয়েছে। যেমন করে আমি আপনাকে এটা বুঝাচ্ছি A32, মানে কি 3 নম্বর সারি 2 নম্বর কলাম। তো দেখেন যেটা হচ্ছে 3 নম্বর সারি আমাদের, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কলাম। তো এভাবে মূলত আসলে এই এলিমেন্টগুলো লেখা হয়। এখন আমার কাজ হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা করবো কি ক্যালকুলেশন করে বের করব, ঠিক আছে। তো বের করে যদি এখানে বসাই দিই, এটা মূলত হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। আচ্ছা, আর এখানে বুঝে নেন, এখানে A11 লিখছি, মানে প্রথমটা হচ্ছে সারি, দ্বিতীয়টা হচ্ছে কলাম, ঠিক আছে। ওকে, আমরা প্রথমে লিখতেছি এখানে A11 সমান, আমাদের একটু ভালো মতো খেয়াল করেন, এখানে একটা কন্ডিশন দেওয়া ছিল, এই দেখেন 2i মাইনাস হচ্ছে j, এই যে 2i মাইনাস হচ্ছে j। তো আমি এটাকে একটু জাস্ট নিয়ে যাই এখান থেকে, আমাদের একটু হিসাবে সুবিধা হয়। ওকে, আমাদের কন্ডিশন হচ্ছে এইটা, কন্ডিশন হচ্ছে এইটা। তো এখানে এটা একটা মিনিং আছে, মিনিংটাকে বুঝে নেন। 2i মাইনাস j মানে হচ্ছে, প্রথম i তো মানে হচ্ছে সারি, আর j মানে হচ্ছে কলাম। তাহলে আমি করবো কি, 2 ইন্টু সারি মাইনাস দিব হচ্ছে কলাম, মানে আমরা সারিকে গুণ দিব হচ্ছে 2 দিয়ে, সেখান থেকে আমি কলামটাকে বিয়োগ দিয়ে দিব। তো এই ইকুয়েশনটা যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি, দেখেন কি থাকবে। আপনি এক দুটা করলে আপনি বুঝে যাবেন আসলে আমরা কি করতেছি। তাহলে প্রথমে এখানে হচ্ছে 2 ইন্টু হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1, কেন এই কাজটা করলাম, এখানে আমার i হচ্ছে 1, j হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মাইনাস হচ্ছে 1। তো আলটিমেটলি কত থাকতেছে এখানে, 2 মাইনাস 1 থাকতেছে হচ্ছে 1। আর যারা ভালো মতো বুঝতে পারেন আরেকটা আপনাকে দেখাচ্ছি, সবগুলো দেখাবো, সমস্যা নাই। A11 বের করছি, এরপর বের করবো হচ্ছে A12, এরপর বের করবো A12 ইকুয়ালস, এখানে দেখেন i হচ্ছে 1, j হচ্ছে 2, তাহলে আমরা লিখতেছি এখানে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মাইনাস হচ্ছে 2। কীভাবে লিখলাম, এই যে দেখেন 2i মানে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস হচ্ছে j, তার মানে হচ্ছে -2। তো আলটিমেট রেজাল্ট হচ্ছে আমার 0। তারপরে দেখেন আমরা বের করব হচ্ছে A13, তার মানে এখানে আপনার i কত, i হচ্ছে 1, j হচ্ছে 3, ঠিক আছে। i হচ্ছে 1, j হচ্ছে 3, তাহলে আপনি কত করবেন, 2 ইন্টু 1 মাইনাস করবেন হচ্ছে 3। তারপর দিলাম হচ্ছে এখানে 2 ইন্টু 1, আর যে জায়গা হচ্ছে -3, তাহলে মাইনাস হচ্ছে আমাদের 3। তো আলটিমেটলি এখানে কত থাকতেছে, 2 - 3 মানে হচ্ছে আমাদের -1। আশা করি আপনি কিছুটা হলেও বুঝছেন, ঠিক আছে। তারপর আমরা করতেছি এখানে A21, এখানে কিন্তু কি, i এর ভ্যালু হচ্ছে 2, j এর ভ্যালু হচ্ছে 1, তারপর কন্ডিশন কি 2i, তারপর আমরা করবো হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস হচ্ছে j, তাহলে মাইনাস হচ্ছে 1, তাহলে 4 - 1 মানে কত, 3, 4 - 1 মানে হচ্ছে 3। তারপর দেখেন A22, তাহলে এখানে আপনার i এর ভ্যালু হচ্ছে 2, j এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমার কন্ডিশন ছিল 2i মাইনাস j, তার মানে হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস হচ্ছে 2, তাহলে 4 - 2 মানে হচ্ছে আমার আলটিমেটলি 2, ঠিক আছে। পরে আমরা যাচ্ছি হচ্ছে A23 বের করতে হবে আমাকে, A23, এখানে i এর ভ্যালু হচ্ছে 2, j এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 2i মাইনাস j আমরা ইমপ্লিমেন্ট করতেছি, 2 ইন্টু 2 মাইনাস হচ্ছে আমাদের 3, তাহলে 2 2 4, 4 - 3 মানে হচ্ছে আলটিমেটলি শুধুমাত্র 1। ওকে, তারপর আমরা বের করবো হচ্ছে A31। আপনার বুঝে যাওয়া উচিত, না বুঝে ভিডিওটা আরেকবার দেখেন, আপনি খুব সিম্পলি বুঝে যাবেন, রিওয়াইন্ড করে জাস্ট একবার দেখেন বুঝে যাবেন। ওকে, 3 1, তার মানে i এর ভ্যালু 2, j এর ভ্যালু 1, i এর ভ্যালু 2, j এর ভ্যালু 1, তাহলে 2 ইন্টু i, তাহলে হচ্ছে 2 ইন্টু 3 মাইনাস হচ্ছে 1, তাহলে 3 2 6, 6 মাইনাস 1 মানে আসলে হচ্ছে আমাদের 5। তারপর লাগবে হচ্ছে আমার A32, তার মানে হচ্ছে 2 ইন্টু i, তাহলে হচ্ছে আমাদের 2 ইন্টু 3 মাইনাস হচ্ছে আমাদের যেহেতু 2 মাইনাস হচ্ছে 2, তাহলে 6 - 2 মানে হচ্ছে 4। আর ফাইনালি A33, তার মানে হচ্ছে আমাদের 2 ইন্টু 3 2i না, তাহলে 2 ইন্টু হচ্ছে 3, আর মাইনাস হচ্ছে j, তাহলে মাইনাস হচ্ছে আমাদের 3, তাহলে 6 - 3 মানে আলটিমেট থাকতেছে হচ্ছে আমাদের 3, ঠিক আছে। ওকে, তো এভাবে আমরা করলাম কি, প্রত্যেকটা ভুক্তি বা এলিমেন্ট আমরা বের করে ফেললাম, যেখানে A11 থেকে শুরু করে আমরা A33 পর্যন্ত টোটাল 9টা এলিমেন্ট বের করছি। তো আমরা এখন লিখব সুতরাং A ম্যাট্রিক্স, সুতরাং আমাদের A ম্যাট্রিক্স ইকুয়ালস, তো যে এলিমেন্টগুলো আমি বের করছি বা যে ভুক্তিগুলো আমি বের করছি জাস্ট সিম্পলি বসাই দিতেছি। এখানে হচ্ছে প্রথমে যেটা 1 0 -1, তো আমরা এখানে সিরিয়ালে বসাই দিই 1 0 -1। তারপর যদি আমরা এখানে আসি 3 2 1, আমরা এখানে বসাচ্ছি 3 2, এখানে হচ্ছে 1। তারপর হচ্ছে আমাদের 5 4 3, আমরা এখানে বসাচ্ছি
5 4 3। ওকে, ঠিক আছে। তো দেখেন আমরা এই ম্যাট্রিক্সটা প্রথমে কষ্ট করে আইডেন্টিফাই করলাম। করার পর হচ্ছে আমার এখন অঙ্কের বাকি অংশ কিরকম, আপনাকে বলছে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x, এফ অফ এ প্লাস 2y3 বের করছে। তো ইটস নট এ বিগ ডিল। তো আমাকে লিখতেছি আমরা, নাও দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x। আপনাকে এফ অফ এটা বের করতে হবে ফার্স্ট অফ অল। তাহলে এফ অফ এ সমান সমান কি হবে, সিম্পলি এ স্কোয়ার প্লাস হচ্ছে 3a। ওকে, আচ্ছা। তো এখন আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বলছে এফ অফ এ প্লাস 2i3। তো আমরা জাস্ট সিম্পলি লিখে দিই, সুতরাং এফ অফ এ প্লাস 2i3 ইকুয়ালস হচ্ছে এফ অফ এ মানে কি ছিল, এফ অফ এ মানে ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস 3a, আর 2i3 মানে হচ্ছে এরকম আর কি, যে প্লাস 2 ইন্টু আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল 3/3। তো এটা আমরা পরের লাইনে লিখবো যে 2i3। এখন আপনার কাজ হবে কি, আপনার কাজ হবে ফার্স্ট অফ অল এ স্কোয়ার বের করা, যেটা আমরা আপনাকে দেখাই নাই। আপনাকে কষ্ট করে এখানে এ দেওয়া আছে, আপনি এ স্কোয়ার বের করবেন, লিখে লিখে করবেন। আর সময় না থাকলে ক্যালকুলেটরে করে ফেলেন। বাট মেন পরীক্ষাতে, আপনার কলেজ পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষাতে হোক, এভাবে না করাটাই বেটার। ক্যালকুলেটর করবেন না, পুরোটা আপনি লিখে লিখে করবেন। এখান থেকে এ স্কোয়ার বের করবেন, প্লাস 3a বের করবেন, আর 2i3 সেটা আপনি বুঝতেছেন। এই জায়গাতে i3 কেমন হবে আপনাকে একটু বলে দিই, এমন হবে আর কি, যে 1 0 0 0 1 0 0 0 1। তো যেহেতু সামনে এখানে 2 আছে, তার মানে সবগুলোকে আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে আর কি। হ্যাঁ, তো বাকিটা আপনি করেন, করার পরে কি হয়, আমাদেরকে জাস্ট রেজাল্টটা যদি পারেন জানান আসলে আপনার রেজাল্টটা হয়েছে কিনা। হ্যাঁ, আর আপনি যদি শিওর হতে চান যে আসলে এই অঙ্কটার রেজাল্ট কত, আমি আপনাদেরকে অ্যাটলিস্ট রেজাল্টটা বলে দিতে পারি। আপনার যদি হয় তাহলে বলেন যে হ্যাঁ রেজাল্ট মিলছে, আর যদি না হয় তাহলে বলেন যে আসলে রেজাল্টটা মিলে নাই। তো আমরা রূপন্তী প্রকাশনের বই ফলো করতেছি, মানে প্রবলেম তো আসলে যে কোনো বই থেকে নেওয়া যায়। তো আমরা রূপন্তী প্রকাশনের যে বইটা আছে, কাজী কামরুজ্জামান স্যার আর কয়েকজন রাইটার, ওনারা যেটা দিয়ে দিছে সেখান থেকে জাস্ট প্রশ্নটা তুলে দিছি। তো এই প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে এরকম, আপনাকে আমি লিখেছি যে মানে ফাইনাল আনসারটা, মানে এই সবগুলো যদি আপনি পুরো লাইনটাকে আপনি হিসাব করেন, হিসাব করে যেটা আসবে সেটাকে আমি লিখে দিতেছি, আপনি একটু জাস্ট তুলে নেন, আশা করতেছি আপনার কাজে লাগবে। আনসারটা হচ্ছে এরকম, আমাদের হবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 1, এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে -7, তারপর হচ্ছে এখানে 23 16, তারপর হচ্ছে এখানে 5, তারপর হচ্ছে আপনার 47 32, আর হচ্ছে 19। আপনি করার পরে একটু মিলিয়ে নিন কষ্ট করে, আসলে আপনার আদৌ আপনার অঙ্কটা হয়েছে কিনা। হ্যাঁ, কারণ অঙ্কের উত্তর মিলানোটা আসলে জরুরি, যে আপনি ঠিক মতো আসলে করতে পারছেন কিনা। ওকে, যদি এটা বুঝে থাকেন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, তো আমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে যে আপনার একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, যেটা হচ্ছে 4 1 3, এর সাথে একটা ম্যাট্রিক্স এ গুণ করব। তো গুণ করার পর হচ্ছে আপনার এই রেজাল্টটা হয়েছে। তারপর কাছে জানতে চাইছে যে আসলে এই ম্যাট্রিক্সটা কত, সেটা আপনাকে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম একটা ম্যাট্রিক্স যেটা গিভেন, আর একটা ম্যাট্রিক্স এ যেটা দেওয়া নাই, যেটা আমাকে বের করতে হবে, আর গুণফলটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো আমরা জিনিসের জন্য সুন্দর দেখা যায় একটু কনস্ট্রাকটিভ ওয়েতে একটু গুছিয়ে লিখি। আমরা ধরে নিই যে এই ম্যাট্রিক্সটাকে আমরা বি ধরি আর এটাকে আমরা সি ধরি। হ্যাঁ, তাহলে আমাদের লিখতে হয়তো একটু সুবিধা হবে। তো আমরা ধরে নিই যে লেট আমাদের বি ম্যাট্রিক্স সমান সমান হচ্ছে 4 1 3, এটা হচ্ছে বি। আর এখানে আরেকটা যেটা আছে, এই যে এটাকে জাস্ট আমরা সি ধরে নিতেছি। এটা ধরতে হবে এমন কোনো কথা নাই, বাট ধরলে আসলে আমাদের কিছু লিখতে একটু সুবিধা হবে, বা হচ্ছে আমরা যদি প্রকাশ করতে সুবিধা হবে, বোঝানোটা সহজ হবে। তো সিকে আমরা এটা ধরতেছি -1 2 আর হচ্ছে 1, আর এখানে হচ্ছে আমাদের -3 6 আর হচ্ছে 3। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা যেটাকে বি ধরি আর এটা তো এ, যেটা আমাকে বের করতে হবে, আর এটা হচ্ছে আমাদের সি। তাহলে আমাদের আলটিমেট থাকতেছে হচ্ছে যে সুতরাং বি এ সমান সমান হচ্ছে সি। আপনার একটা কথা মনে করে দিই যে এই যে এই ম্যাট্রিক্সটা, আমি এর আকার সম্পর্কে কোনো ধারণা আমার নাই, বা আমি এটা জানি না যে আসলে এই ম্যাট্রিক্সের আকার কিরকম। আপনাদেরকে আমি একটা সূত্র দেখাইছিলাম যে আসলে দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা পসিবল। আমি যদি একটু ব্যাক যাই, আপনাকে আমি দেখাই দিই একটু জাস্ট আপনার মনে করার জন্য, যে কখন আপনি দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবেন। তো এই জায়গায় খেয়াল করেন, আপনাদের যদি আমার প্রথম ভিডিওটা দেখেন তাহলে মনে থাকার কথা যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলে তখনই আমরা আসলে এদেরকে গুণ করতে পারি। হ্যাঁ, যেমন আমরা বলছিলাম যে এবিকে তখনই গুণ করা পসিবল হবে যখন এই মাঝখানে দুইটা এলিমেন্ট সেম থাকবে। মানে আমরা প্রথমে দুইটা ম্যাট্রিক্সের ক্রম লিখবো, ক্রম লেখার পরে যদি মাঝখানে দুইটা সেম হয় একমাত্র তখন এদেরকে গুণ করা পসিবল। ঠিক আছে,
আপনাকে জাস্ট রিমাইন্ডার দিয়ে রাখলাম, তখন গুণ করা পসিবল যখন আসলে যে মাঝখানে দুইটা যে সংখ্যাগুলো এই দুটো যদি সেম থাকে, দুইটা ম্যাট্রিক্সের ক্রম আমরা লিখবো, এই দুটো সেম থাকলে তখনই আসলে গুণ করা পসিবল। আর গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে ওটার ক্রম হবে হচ্ছে মাঝখানে দুইটা বাদ দিয়ে এ পাশে যে দুটো সংখ্যা থাকবে ওটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের আলটিমেট ক্রম, যে এই পাশে আর কি 2/2, এটা হচ্ছে তার আলটিমেট ক্রম। তখন আমরা যেখানে ছিলাম সেখানে যাই, আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এখানে দেখেন বি ম্যাট্রিক্সের ক্রম, যেটাকে আমরা বি ধরছি, এটা ক্রম কত? এটা ক্রম হচ্ছে 3/1। তাহলে আমরা যদি ক্রমের হিসাব করি, যদি আমরা ক্রমের হিসাব করি, বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/1, ঠিক আছে? আমাদের বি এর ক্রম হচ্ছে 3/1, যে 1 2 3, তিনটা সারি একটা কলাম। এই ম্যাট্রিক্সের ক্রম আমি জানি না, যেটা আমি আলটিমেটলি বের করতে চাচ্ছি, ইকুয়ালস সি এর ক্রম কত দেওয়া? সি হচ্ছে এটা, যেটা আসলে হচ্ছে 3/3। সি হচ্ছে আমাদের এমন একটা ম্যাট্রিক্স যার ক্রম হচ্ছে 3/3, এটা সি হচ্ছে আমাদের 3/3। তাহলে এখন আমরা কিন্তু জানি যে আসলে গুণ করা শর্ত, মানে শর্তটা আসলে কি। এই ম্যাট্রিক্সটার সাথে আরেকটা যে ম্যাট্রিক্স আছে ওইটার এই ওয়ান আর ওই ওয়ান ম্যাচ করতে হবে মাস্ট। তাহলে ডেফিনেটলি আমার এখানে আসলে একটা ওয়ান ছিল, এখানে আসলে একটা ওয়ান ছিল, কারণ এই দুইটা সেম থাকলে তখন আসলে গুণ করা পসিবল। আর এই যে 3, এই 3 হচ্ছে এই 3, আর ডান পাশে যে 3 আছে ওই 3 এর জন্য এখানে আসবে হচ্ছে আরও একটা 3। কথা বুঝতে পারছি? তো আলটিমেটলি আমার এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 1/3। এখানে একটু বুঝার আছে, একটু আপনাকে আরেকবার বলি আপনি যেন প্রপারলি বুঝতে পারেন। বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/1, এটা দেওয়া আছে। সি এর ক্রম হচ্ছে 3/3, এটা দেওয়া আছে। এখন যদি আমি গুণ করতে চাই, এই ওয়ানের সাথে এটা সেম থাকতে হবে। তাহলে এটা যদি 1 হয় তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে 1। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা বাই, এই দুইটা বাদ, এই দুইটা এখন নাই, ভ্যানিশ হয়ে গেছে। এখন এই পাশে আছে হচ্ছে 3, এই 3 এর জন্য হচ্ছে আমাদের এই 3, আর বাকি এই 3 আমরা নিছি হচ্ছে এইখান থেকে, ঠিক আছে? মানে আমরা আমাদের ম্যাট্রিক্সে গুণ করার যে শর্ত ছিল সেই শর্ত থেকে আলটিমেটলি আমরা আসলে বের করে নিয়ে আসছি আমাদের এই ম্যাট্রিক্সের ক্রম কত। আমি লিখতেছি যে সুতরাং এই ম্যাট্রিক্সের ক্রম, এই ম্যাট্রিক্সের ক্রম যেটা হচ্ছে 1/3, ঠিক আছে? এই 1/3 মানে কি? একটা সারি তিনটা কলাম, একটা সারি তিনটা কলাম। আমরা লিখতেছি সুতরাং এ ম্যাট্রিক্স, আচ্ছা সুতরাং না দিয়ে আমরা ধরে নিই আর কি, যে ধরি এ ম্যাট্রিক্স, লেট আমাদের এ সমান একটা সারি তিনটা কলাম যেহেতু, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই জেড ধরলাম, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ওকে, তো এখন আমাকে আসলে এই যে এক্স ওয়াই জেড এটার ভ্যালুটা বের করতে হবে। তো বের করলে আসলে আমি আমাদের যে ম্যাট্রিক্সটা এটা আসলে আমরা পেয়ে যাব। এখন শর্তটা কি ছিল? শর্ত ছিল হচ্ছে যে বি এ সমান সমান হচ্ছে সি, বি এ সমান সমান সি। তো আমরা গুণ করি, আমরা গুণ করি। তাহলে এখন বি এ ইকুয়ালস হচ্ছে আমাদের সি। এখন বি ম্যাট্রিক্সটা কত? বি হচ্ছে 4 1 3। তো আমরা বসাচ্ছি বি ম্যাট্রিক্স 4 1 3। আচ্ছা, আমি একটু নিচে লিখি তাহলে আমার জন্য একটু সুন্দর হবে আর কি। 4 1 3, এটাকে আমি কাট করে নিয়ে যাই, এই জায়গাতে লিখতেছি জাস্ট, মানে যেটা পুরো পেজে আসে আর কি। হ্যাঁ, 4 1 3। আর এটাকে নিয়ে চলে যাই, এটাকে এখানে রেখে লাভ নাই, এই জায়গায় নিয়ে চলে আসি, বেস্ট। এটুকুকে আর একটু আলাদা করি। ওকে, তাহলে বি ছিল হচ্ছে আমাদের 4 1 3, আর এ হচ্ছে আমরা জানি না, এটা আমাকে বের করা লাগতো। এ আমরা ধরে নিয়েছিলাম এক্স ওয়াই জেড। ওকে, এক্স ওয়াই জেড। আর সি আমাদের গিভেন ছিল, সি কত ছিল? সি ছিল -8, এই যে এটা ছিল হচ্ছে আমাদের সি -4 8 4। তো আমরা তুলতেছি এখানে -4 8 4, এখানে হচ্ছে -1 2 1, -1 2 1, -3 6 3, এখানে হচ্ছে -3 6 3। ওকে, এখন আমরা জাস্ট গুণ করে সিম্পলি তুলনা করে দিব, তাহলে আশা করতেছি হয়ে যাবে। তো আমরা যদি এখানে গুণটা করি তাহলে কি থাকবে দেখেন। প্রথমত যে এক্স দিয়ে এটাকে গুণ করব, তারপরে এক্স দিয়ে 1 কে গুণ করব, আবার এক্স দিয়ে 3 কে গুণ করব, মানে আগের মতোই সিঙ্গেল রাশি আর সিঙ্গেল কলামের যখন গুণ করবেন একটু সতর্ক থাকবেন। এটাকে তুলে নিয়ে আমরা এটার সাথে গুণ করব, তাহলে আসলে এখানে কি থাকা উচিত? এখানে থাকা উচিত হচ্ছে 4x, তারপরে গুণ করলে শুধু x, তারপর গুণ করলে হচ্ছে 3x, ঠিক আছে? মানে প্রথমে আমরা এই x দিয়ে 4 কে গুণ, তারপর এই x দিয়ে 1 কে গুণ, আবার এই x দিয়ে 3 কে গুণ, মানে প্রতিটা সারির গুণফলকে নতুন করে নতুন সারিতে লিখছে। আচ্ছা, x দিয়ে গুণ করা শেষ, এখন আমরা y দিয়ে গুণ করব। তাহলে সিমিলারলি এটা হবে হচ্ছে 4y, 1 দিয়ে গুণ করলে হচ্ছে শুধু y, 3 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের
3y। তো জেড দিয়ে যদি করি সেম কাহিনী, 4z শুধু জেড আর হচ্ছে আমাদের 3z। ওকে, এইটা ইকুয়ালস হচ্ছে আমাদের সি ম্যাট্রিক্স যেটা এটা। তো লিখে দিলাম -4 8 4 -1 2 1 আর হচ্ছে -3 6 3। ওকে, তাহলে আমাদের এই ম্যাট্রিক্স সমান হচ্ছে এই ম্যাট্রিক্স। তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি আমরা তুলনা করি, তুলনা করলে আপনি বুঝতে পারবেন আমরা আপনাদেরকে ম্যাট্রিক্সের সমতা বা তুলনা দেখাইছিলাম। এই সারির সাথে তুলনা করলে আমার জন্য সুবিধা, মানে আপনি যে কোনো সারি তুলনা করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট এটা দিয়ে করলে সুবিধা। তো এখান থেকে বলতে পারি না এক্স ইকুয়াল -1, ওয়াই ইকুয়ালস হচ্ছে 2 আর জেড ইকুয়ালস হচ্ছে 1। আমি বলি তুলনা করে এক্স ইকুয়াল -1, ওয়াই ইকুয়ালস 2 আর জেড ইকুয়ালস হচ্ছে আমাদের 1। এক্স ইকুয়াল -1, ওয়াই ইকুয়ালস 2 আর জেড ইকুয়ালস হচ্ছে আমাদের 1। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড আমরা বের করলাম। যে সুতরাং এ ম্যাট্রিক্স, আমাদের এ ম্যাট্রিক্স আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, সরি কমা না, এক্স ওয়াই জেড ধরছিলাম। তো ভ্যালুগুলো জাস্ট আমরা ইনপুট করে দিই। এক্স হচ্ছে -1, ওয়াই হচ্ছে আমাদের 2, জেড হচ্ছে আমাদের 1। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার -1, 2, 1। হ্যাঁ ঠিক আছে, -1, 2, 1। ওকে, দেখেন তো এভাবে আপনাকে কি করতে হবে যে আপনাকে যদি কখনো এরকম দেয় যে আসলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, আরেকটা ম্যাট্রিক্স আপনাকে বের করতে হবে, তখন আপনি আসলে ওই ম্যাট্রিক্সের আকার কেমন হতে পারে ফার্স্ট অফ অল সেটা আইডেন্টিফাই করবেন যে আসলে আকারটা কেমন হবে। ওই আকারের উপর ডিপেন্ড করে আমরা আসলে বাকি কাজটুকু করব। ঠিক আছে, আচ্ছা। তো আশা করতেছি আপনি বলছেন এই ধরনের প্রশ্ন আসে, এগুলো হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন যেগুলো থাকে সেখানে আসে। আর প্রশ্ন যদি খুব বেশি কঠিন করে তখন দিবে। তো মোটামুটি আমরা ম্যাট্রিক্সের বেসিক যে জিনিসগুলো, যোগ বিয়োগ গুণ আর এগুলো রিলেটেড যে প্রবলেম সেগুলো আমরা দেখলাম। এখন কিছু রিয়েল লাইফ প্রবলেম দেখানো যায়। রিয়েল লাইফ প্রবলেম আসলে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স আসলে কোথায় কাজে লাগে। তো দেখেন এখানে আসলে এখানে আপনাকে দিয়ে দিলাম চ্যাম্পিয়ন্স লিগের 3টা দলের 10টা খেলার ফলাফল আর কি। এখানে আপনার জাস্ট আমি খেলার ফলাফল দিছি। এখানে যেখানে কিছু থাকতে পারে আপনাদের পরীক্ষা, আপনাদের যদি প্রশ্ন এমন হয় যেখানে আমি এমন দিতে পারি, এখানে মনে করেন আপনাকে জয় পরাজয় ড্র দিছে, আর আমি চাইলে আপনার এমন একটা ম্যাট্রিক্স বানাইতে পারি যে মনে করেন এখানে 7 আপ, এখানে হচ্ছে মোজো, এখানে হচ্ছে মনে করেন হচ্ছে ড্রিঙ্কো, তারপরে এগুলো মনে করেন কয়টা বিক্রি হয়েছে, এরকম মানে যে কোনো জিনিসেরই আপনার হিসাব কিতাব হোক বা হচ্ছে আপনার যে কোনো ক্যালকুলেশন, অনেক বড় ক্যালকুলেশন, সেগুলো হচ্ছে আমরা এভাবে সারিয়ার কলাম যদি সাজানো যায় আপনার সেগুলোকে অবশ্যই ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, তো এই প্রশ্নটা আসলে ওইটার মতো একটা ডেমো প্রশ্ন। যদি আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থাকে, মানে এরকম যদি আপনার মনে করেন হচ্ছে যে এই যে এবিসি এরকম ডিরেক্ট দেওয়া না থাকে যদি আপনার এরকম বাংলা কথা ব্যাখ্যা দেওয়া থাকে, তখন আসলে আপনি কিভাবে করবেন আমরা আপনাকে দেখাই। দেখেন আপনি বলছে চ্যাম্পিয়ন্স লিগে 3টা দল, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তো এটা হচ্ছে আপনাদের জয় পরাজয় ড্র, মানে কে কয়টা জয় পাইছে পরাজয় পাইছে ড্র আছে দেওয়া আছে। তো এটা হচ্ছে বার্সেলোনার সারি, এটা রিয়াল মাদ্রিদের সারি, এটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সারি। আর এটা হচ্ছে জয়ের কলাম, পরাজয়ের কলাম, ড্রয়ের কলাম। হ্যাঁ, মানে আসলে বুঝতে পারতেছেন একটা ম্যাট্রিক্সের মতো বানানো পসিবল, 3টা সারি 3টা কলাম। আচ্ছা, তো প্রতি খেলার জন্য জয় পরাজয় এবং ড্রয়ের জন্য অর্জিত পয়েন্ট হচ্ছে 301, মানে যদি ভিক্টরি তাহলে হচ্ছে 3 আর হেরে গেলে হচ্ছে 0 আর ড্র হলো হচ্ছে 1 পয়েন্ট। তাহলে 10 মানে দল 3টার প্রাপ্ত এখানে হচ্ছে প্রাপ্ত স্কোর হইতে পারে বা প্রাপ্ত পয়েন্ট হইতে পারে, যেটা হয়তো বা মুছে গেছে। প্রাপ্ত পয়েন্ট ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করবো আর কি। তো আমরা লিখি, আমরা আসলে কিভাবে করব একটু দেখেন। তো আমরা লিখি যে দলগুলোর জয় পরাজয় এবং ড্রয়ের জয় কমা পরাজয় কমা ড্র, দলগুলোর জয় পরাজয় ড্রয়ের ম্যাট্রিক্স এ, ড্রয়ের ম্যাট্রিক্স এ সমান আমরা করব কি, এখানে যে ফলাফলগুলো ছিল আমরা জাস্ট ম্যাট্রিকে ইনপুট করে দিব। তাহলে আমাদের আর খেয়াল রাখবো আমরা যেন কোনো ডাটাগুলো যেন চেঞ্জ না করি, মানে বার্সেলোনার কলামে সবগুলো বার্সেলোনা রাখবো, মানে বার্সেলোনার সারিতে সবগুলো বার্সেলোনার রেজাল্ট থাকবে, রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে সবগুলো যেন রিয়াল মাদ্রিদের হয়, মানে সংখ্যাগুলো যেন উল্টাপাল্টা না হয়। ঠিক আছে, তাহলে এখানে ছিল হচ্ছে আমাদের 6 3 1, তো আমরা বসালাম এখানে হচ্ছে এ হচ্ছে 6, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 5 3 2, আমি এখানে দিলাম হচ্ছে 5 3
টু, আর এখানে ছিল হচ্ছে আমাদের 4 4 2। ওকে, 4 4 2। ওকে, এটা হচ্ছে এদের জয় পরাজয় ড্রয়ের ম্যাট্রিক্স। আচ্ছা, তো পর আমাকে যদি আমি এদের আসলে এটা কত পয়েন্ট পাচ্ছে সেটা হিসাব করতে চাই, তো আমরা করব কি, এখানে যে পয়েন্ট দেওয়া আছে যে জয়ের জন্য কত, আপনার হারার জন্য কত এবং ড্রয়ের জন্য কত, সেটা আমরা একটা ম্যাট্রিক্স বানাবো। তো দেখেন, ওইটা বানানোর একটা চ্যালেঞ্জ আপনাকে আমি বুঝাই, তারপর আপনাকে বলতেছি। এবং জয় পরাজয় এবং ড্রয়ের ম্যাট্রিক্স বি সমান, আমরা করব কি, এটাকে কলাম হিসেবে ধরবো। কেন কলাম হিসেবে ধরবো সেটা আপনাকে বলতেছি। জয়ের জন্য 3, আর ড্রয়ের এই পরাজয়ের জন্য 0, আর ড্রয়ের জন্য হচ্ছে 1। 3 0 1। একটু ওভাররাইট করি, আপনি বুঝতে পারবেন জিনিসটা কেমন। আমরা তো মূলত আসলে এই ম্যাট্রিক্স যদি গুণ করি কোনো কারণে, তো মনে করেন ম্যাট্রিক্সটা আমরা পাশাপাশি বসাইতাম, সরি এটা, হ্যাঁ। তো আমরা যখন গুণ করব আসলে ব্যাপারটা কেমন হয়, এই কলামটা উল্টে গিয়ে সারির সাথে গুণ হয়, তাই তো আপনার এই কলামটা উল্টে গিয়ে এই সারির সাথে গুণ হয়। এখন আপনি যদি এটাকে কলাম আকারে না লিখে সারি আকারে লিখেন, তো আপনি আসলে কখনো এদেরকে গুণ করতে পারবেন না, ঠিক আছে। ব্যাপারটা এরকম যে আপনার জয়ের সাথে জয়ের পয়েন্ট গুণ হবে, তারপর হচ্ছে আপনার পরাজয়ের সাথে পরাজয়ের পয়েন্ট গুণ হবে, তারপর ড্রয়ের সাথে ড্রয়ের পয়েন্ট গুণ হবে। এটা আসলে এটাই হওয়া উচিত, ঠিক আছে। তো এর জন্য আপনি খেয়াল রাখবেন, আপনি যখন জয় পরাজয়ের আর ড্রয়ের ম্যাট্রিক্স বানাবেন, তখন যেন আপনি প্রপারলি বানান, মানে কলাম আকারে বানান, এমনভাবে লিখবেন যেন আসলে গুণ করা পসিবল হয়। আপনি যদি সারি আকারে লিখেন তাহলে কিন্তু গুণ করা যাবে না। এখানে এটা ছিল হচ্ছে জয়, এটা ছিল পরাজয়, এটা ছিল হচ্ছে আপনার ড্রয়, ঠিক আছে, জয় পরাজয় ড্র। তো এটাকে আমরা ঠিক একই রকম সাজাচ্ছি, এটা জয়, এটা পরাজয়, এটা হচ্ছে ড্রয়ের জন্য। তো এখন আমরা যদি পয়েন্ট হিসাব করতে চাই, সুতরাং পয়েন্টের ম্যাট্রিক্স, পয়েন্টের ম্যাট্রিক্স ওটাকে সি ধরি, যে সি সমান সমান হচ্ছে এ ইন্টু হচ্ছে আমাদের বি। এখন এ ম্যাট্রিক্স যেটা আমরা লিখবো, এ লিখতেছি আগের মতোই। এ আমাদের কত, 6 3 1। দেখেন লিখলাম হচ্ছে আমরা 6 3 1, তারপর হচ্ছে 5 3 2, লিখলাম হচ্ছে আমরা 5 3 2, তারপর হচ্ছে আপনার 4 4 2, 4 4 2। ওকে, লিখলাম। তারপর আমরা বি এর সাথে গুণ করি, বি আসলে কত, 3 0 1, 3 0 1। ওকে, গুণ করার নিয়ম আমরা আশা করি জানি। তো আপনার একটু জাস্ট দেখায় দিই, এই কলামকে উল্টে আমরা এটার সাথে গুণ করব, হ্যাঁ। 6 সাথে গুণ হবে 3, 3 সাথে গুণ হবে 0, 1 সাথে গুণ হবে হচ্ছে 1। তাহলে যদি আমরা একবারে লিখি, 3 6 হচ্ছে আমাদের 18, তাহলে হচ্ছে 18 প্লাস 3 ইন্টু 0 মানে হচ্ছে 0, প্লাস 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। তারপর আমরা এই সারির সাথে গুণ করব, যদি গুণ করি 3 ইন্টু 5 মানে হচ্ছে আমাদের 15, 3 ইন্টু 0 মানে হচ্ছে আমাদের 0, 2 ইন্টু 1 মানে হচ্ছে আমাদের 2। আর লাস্টে আমাদের যে সারিটা আছে 4 ইন্টু 3 মানে হচ্ছে আমাদের 12, 4 ইন্টু 0 মানে হচ্ছে 0, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। ওকে, আসলে 2 পেজে চলে আসছে, বাট আশা করি আপনি বুঝবেন, ঠিক আছে। এখন আমরা যদি যোগ করি, যোগ করলে এখানে 18 একে হচ্ছে 19, 15 আর 2 হচ্ছে আমাদের 17, 12 আর 2 মানে হচ্ছে আমাদের 14। তো দেখেন, এটাই মূলত হচ্ছিল আমাদের পয়েন্টের ম্যাট্রিক্স। আসলে এরা টোটাল কত পয়েন্ট পাইছে। এখন এদের মধ্যে প্রথম যে মনে করেন হচ্ছে সারিটা ছিল, এটা ছিল বার্সেলোনার, দ্বিতীয় যেটা ছিল এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের, আর 3 নম্বরটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাহলে আপনাদের গুণ করার পরে প্রথম যে পয়েন্টটা, এটা অবশ্যই হওয়া উচিত বার্সেলোনার, এটা অবশ্যই বার্সেলোনার। আর দ্বিতীয় যে পয়েন্টটা, এটা অবশ্যই হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদের, আর লাস্টেরটা অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেডের। তো আমরা লিখতেছি, সুতরাং এদের পয়েন্ট আমাদের বার্সেলোনা হচ্ছে 19, বার্সেলোনা হচ্ছে 19, এভাবে লিখতে সংখ্যা লিখতেছি। আর এম রিয়াল মাদ্রিদ হচ্ছে আপনার 17, আর ম্যানচেস্টার ইউনাইটেড মানে ম্যান ইউ ওইটা হচ্ছে 14। ওকে, আপনি কিন্তু বাংলাতে পুরোটা লিখবেন, আমি জাস্ট সেভাবে লিখে দিলাম আর কি। তো এটাই মূলত হচ্ছে আমাদের আনসার। তো এগুলো ছিল হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনার ম্যাট্রিক্সের যে কার্যকলাপগুলো, যত রকমের ম্যাথ হইতে পারে আপনি এটা করলেই আশা করতেছি আপনি বাকি সবগুলো ইনশাল্লাহ পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। ওকে, আর আমরা আমাদের এই ভিডিওর লাস্টে, মানে আমাদের সিকিউ লাস্টে আমরা এমসিকিউর সেগমেন্ট নিয়ে আসবো।
সেখানে আমরা আরো খুঁটিনাটি আলোচনা করব যে আসলে আরো কি কি ধরনের প্রশ্ন হতে পারে, যেগুলো মূলত হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আর কি। তো সিকিউর জন্য আপনি যদি এই কটা করেন, আশা করতেছি আপনার শেষ মানে কভার হয়ে যাবে সবকিছু। আর যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করেন, আর লাইক করতে আশা করি ভুলবেন না। মানে আপনি আপনার যতটুকু আপনার পক্ষে সম্ভব সাপোর্ট করেন, যদি সম্ভব হয় তার সাথে শেয়ার করে, এন্ড দ্যাটস ইট। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।